হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি দারুণ স্বাদের আমের ডাল। এই ডাল মটর ডাল দিয়ে তৈরি করেছি আর খেতে অপূর্ব স্বাদের। একবার অবশ্যই বানিয়ে দেখুন। আর এই গরমের মরশুমে এই আমের ডাল দিয়ে আলু ভাজা হোক বা আলুর তরকারি, যা কিছুই দিয়ে খান না কেন দারুণ লাগবে। আশা করি আজকের আমার রেসিপি আমের ডাল আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি। আমের ডাল তৈরি করতে প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 গ্লাস পরিমাণ জল। জলটা গরম করে নেব। আর এর আগে 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণে মটর ডাল। এবার জলটা একটু গরম হলে এর মধ্যে জলে ভিজিয়ে রাখা মটর ডাল দিয়ে দিচ্ছি। মটর ডাল ভালো মতো 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডাল তৈরির আগে। এরপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষের তেল। একটা হাতা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে জলটা যখন ফুটে যাবে তখন এর ওপর থেকে ফেনাটা সরিয়ে দিতে হবে। ডালের থেকে একটা ফেনা ওঠে, সেটা সরিয়ে ফেলতে হবে। সমস্ত ফেনাটা আমি সরিয়ে দিয়েছি। এবার প্রেসারের ঢাকা লাগিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দেব, তারপরে লো ফ্লেম করে 3টে সিটি দিতে হবে। দেখুন প্রেসারের ভাপটা নিজের থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রেসারের ঢাকাটা আমি খুলেছি আর ডালটা পুরোপুরি গলে গেছে। দেখুন ডালে কিন্তু কাটা দেওয়ার প্রয়োজন নেই, ডাল পুরোপুরি গলে গেছে। একটা মিডিয়াম সাইজের কাঁচা আম কেটে রেখেছি। এই কাঁচা আম কিন্তু আমি তেলের মধ্যে ভাজবো না, একদম সরাসরি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালের মধ্যে। কাঁচা আম দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আবারও প্রেসারের ঢাকাটা লাগিয়ে দেবো আর একটা সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। মিডিয়াম ফ্লেমে একটা সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। সিটি পড়ার পরে প্রেসারের ভাপ নিজের থেকে যখন বেরিয়ে যাবে তখন প্রেসারের ঢাকাটা খুলেছি। দেখুন আম কিন্তু পুরোপুরি গলে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা আর 1/2 চামচ সর্ষে। আপনারা এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা প্রেসারের ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ চিনি। যেহেতু কাঁচা আমের ডাল তাই একটু টক টক মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। আপনারা যদি মিষ্টি দিতে অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে চিনি দিচ্ছি। এবার চিনি দিয়ে আবার একটু ফুটতে দেবো। 1 মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে রাখতে হবে। আজকের আমের ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।